সো আমরা প্রেজেন্টেশনের টপিকটা সিলেক্ট করব আজকে এবং আগামী ক্লাস পর্যন্ত যতটুকু পড়াশোনা হবে এর ভেতর থেকে। হ্যাঁ, যে কোনো একটা টপিক, যেমন হচ্ছে আপনি ইকোনমিক রিলেশনশিপ জানতে চাইছেন, কোথাকার কোন একটা এক্সাম্পল দিয়ে সেটা কেস স্টাডি করতে পারেন, এনিথিং। তার মানে আজকে আগামীকাল পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত যে যে টপিক গুলো কভার হয়ে গেল এর ভেতর থেকে আপনি টপিক সিলেক্ট করবেন, টপিক আপনি নিজে খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, এরপরে কিভাবে করবেন অ্যাসাইনমেন্ট আমি বলছি, অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে প্রেজেন্টেশনের স্লাইড আপনার বানালে সুবিধা হবে। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন গিয়ে আমাকে মিড টার্মের পরে, ওটা আপনাকে সুন্দর করে লেখা শেষ করে, যেটা বিভিন্ন পার্ট গুলো আছে এটা কমপ্লিট করেন, তারপরে আমাকে দিবে, কিন্তু প্রেজেন্টেশন হয়ে যাবে। এখন কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো লিখবেন? অ্যাসাইনমেন্টের জন্য আপনাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। হ্যাঁ, ইন্ট্রোডাকশনে এক নাম্বার সেকশন হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আপনাকে বলতে হবে, সবাই শুনতে পাচ্ছে আমার কথা? Yes, ma'am. ইন্ট্রোডাকশনে প্রথমে কি থাকবে, আপনি যে টপিকটা নিয়েছেন সেটা আসলে কি বলছে, এটা নিয়ে আপনি কেন এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই কথাটা ইন্ট্রোডাকশনে আসতে হবে। এরপরে সেকেন্ড একটা পার্ট আছে, সেটাকে বলছি আমরা লিটারেচার রিভিউ। এখানে বলবেন আপনার যে টপিকটা আপনি নিয়েছেন, ফর এক্সাম্পল আপনি 3 কোয়েশ্চেন্স ইন ইকোনমিক্স নিয়েছেন, তাহলে এই যে আপনার টপিকটা, এটা নিয়ে অলরেডি কি কি কথাবার্তা বিভিন্ন জায়গায় আছে। বিভিন্ন জায়গায় কোথায় আছে? বইয়ে আছে, ডেফিনেটলি ইউ আর গেটিং ফ্রম বুকস। আরো কি আছে? ইন্টারনেটে আছে, ওয়েবসাইটে আছে, জার্নালে আছে, আর্টিকেলে আছে, কি আছে এটাই খুঁজে খুঁজে বের করে এনে আপনি লিটারেচার রিভিউতে লিখবেন। ইট ডাজন্ট মিন যে ট্রু অর ফলস হতে হবে, জাস্ট ইউ ফাইন্ড আউট হোয়াট লিটারেচার হ্যাভ বিন ডান অন ইউর টপিক প্রিভিয়াসলি। এটা হয়ে গেল। এটা ইন্ট্রোডাকশন হবে একটা প্যারাগ্রাফ, লিটারেচার রিভিউ হবে 2টো প্যারাগ্রাফ। এরপরে আপনি কি করবেন? আপনার মেথোডোলজিতে যাবেন। মেথোডোলজিতে যে কি করবেন, আপনি বলবেন আপনার এই কাজটা আপনি আসলে কত সময় ধরে করেছেন এবং কিভাবে করেছেন এবং পারপাসটা কি, আপনার প্রেজেন্টেশনের পারপাসটা কি, কে বলতে পারে? কিন্তু আমাদেরকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, ঠিক কি না? জি ম্যাম। জি ম্যাম। আপনাদেরকে তো আরো বেশি করতে হবে। আপনারা এক একজন ইঞ্জিনিয়ার হবেন, ইঞ্জিনিয়ার হলে আপনাকে তো বলবে যে ডিসক্রাইব দিস সফটওয়্যার, ডিসক্রাইব দিস মডেল, ডিসক্রাইব দিস আইডিয়া। তখন কিন্তু আপনাকে সুন্দর করে বলতে জানতে হবে। সমস্যা কিন্তু এটা, আমাদেরকে জানতে হবে প্রেজেন্টেশন ক্যাপাসিটি কিভাবে বাড়াতে হয়। দেন কি করবেন? মেথোডোলজিতে বলবেন যে এটা আমাদের এই উদ্দেশ্যে এটা আমাদের লাগছে এবং আমি এটা কিভাবে কাজটা করেছি, এই কাজটা আমি কিভাবে বের করলাম, এটা সম্পর্কে তথ্য কিভাবে বের করলাম, ইনফরমেশনস। তো ইনফরমেশনস বের করার জন্য 2টো উপায় আছে, একটা হচ্ছে প্রাইমারি সার্ভে আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্ভে। প্রাইমারি সার্ভে মানে হচ্ছে আপনি যখন ওইটা নিয়ে কাজ করতে চান, তখন যে টপিকের উপরে কাজ করতে চান সরাসরি সেই টপিক সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আসেন। আর সেকেন্ডারি হচ্ছে আপনি যে টপিকটা নিয়ে, যে কাজটা নিয়ে কাজ করতে চান, সেটা সরাসরি যখন সম্ভব হয় না, তখন ওয়েবসাইট, বুকস, আদার ডেটা, ম্যাগাজিনস এসব থেকে তথ্য নেন, যেটা সেকেন্ডারি সোর্স। সো আপনারা ডেফিনেটলি প্রাইমারি সোর্সে যাওয়ার এখন আর সুযোগ নাই। সো আপনারা বলবেন আমরা সেকেন্ডারি সোর্স, সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করেছি। বোঝাতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। এবং এই কথাগুলো বলতে বলতে আপনার এক প্যারাগ্রাফের বেশি লাগবে না। এরপরে যেটা হচ্ছে ডিসকাশন। ডিসকাশনে আপনাকে বলতে হবে আপনার টপিক নিয়ে আপনার কি উদ্দেশ্য, আপনি বইয়ে কি পেলেন, আপনার সেকেন্ডারি ডেটায় কি পেলেন, এই জিনিসটা আসলে এই, বুঝতে পেরেছি? পেরেছি? বুঝতে পেরেছি? হ্যাঁ, তার মানে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, এইটুক পর্যন্ত কি হলো এবং আপনি আসলে যতটুকু জানেন এর ভিতরে একটা সুন্দর কোরিলেশন করে আপনাকে কি পেলেন, এটার একটা ফুল একটা অ্যানালাইসিস ডিসকাশন পার্টে থাকবে। আর লাস্ট অফ অল হচ্ছে রেকমেন্ডেশন, কনক্লুশন। রেকমেন্ডেশন এন্ড কনক্লুশন আপনাকে যেটা করতে হবে যে আপনি আসলে এটা যতটুকু বুঝলেন সেটাকে আপনার কি মনে হয় যে এটা কি আসলে যেই এক্সাম্পলটা আপনি নিয়েছেন, যেই কেসটা আপনি নিয়েছেন, এটা কি ঠিক হলো
নাকি ভুল হলো, নাকি এটা কোন একটা চেঞ্জেস আনলে আরো ভালো হতো, এরকম যদি কিছু থাকে দিবেন। আর কনক্লুশনে ওভারঅল একটা পিকচার, তো সেটা মিলিয়ে রেকমেন্ডেশন কনক্লুশন মিলিয়েও ম্যাক্সিমাম দুটো প্যারাগ্রাফ হবে। রেকমেন্ডেশন যদি খুব কম থাকে তাহলে আলাদা করে দিবেন, আর বেশি থাকলে ব্রড করে দিবেন। এই মিলিয়ে 1 থেকে 2টো প্যারাগ্রাফ। তো সব মিলিয়ে ম্যাক্সিমাম আপনার পেজ হবে কি, একটা কভার পেজ, হ্যাঁ, একটা টেবিল অফ কন্টেন্ট, দেন আপনার পুরো মেইন বডি, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথডোলজি, ডিসকাশন, রেকমেন্ডেশন, কনক্লুশন। ম্যাক্সিমাম 7 থেকে 8 পেজ, হাইয়েস্ট 10 পেজ, এর চেয়ে বেশি যাবেন না। আর এর ভিতরে আপনি 8 থেকে 9 পেজ, 2-3 পেজে আবার শেষ করে দিয়েন না, একটু এলাবোরেট করবেন আর কি। বুঝতে পেরেছি? এখন এই যে ব্যাপারটা হলো, এটা আপনারা আস্তে আস্তে রেডি করবেন, মিড টার্মের পরে জমা দিবেন। এইখান থেকেই আপনি আইডিয়া করে পাওয়ার পয়েন্ট স্লাইড করবেন। প্রথম স্লাইডে কি হবে, আপনার ইন্ট্রোডাকশন, সেকেন্ড স্লাইডে হচ্ছে আপনার টপিক, থার্ড স্লাইডে হচ্ছে টপিকে আপনি কি কি আসলে পেলেন এটা নিয়ে কাজ করার জন্য, ফোর্থ হবে আপনি একটা এটার সম্পর্কে একটা আইডিয়া দিবেন, কি কেন আপনি এটা নিলেন, কি হলো, লাস্ট অফ অল আপনি থ্যাঙ্কস জানাবেন। বোঝাতে পেরেছি? जी मैम। জি ম্যাম। সব মিলিয়ে আপনার প্রেজেন্টেশনের সময় হচ্ছে কিন্তু মাত্র 2.5 মিনিট, 2 মিনিট 30 সেকেন্ড, প্রত্যেকের জন্য সেম। 2 মিনিট 30 সেকেন্ড আপনি কিভাবে বুঝবেন? 2 মিনিট হবে, আমি বলবো 30 সেকেন্ডস, আমি যখন বলবো মানে হচ্ছে আরো 30 সেকেন্ডস আছে, সো আপনি ওইটুক মাথায় রেখে আপনার বক্তব্য শেষ করবেন। যদি আপনার এখনো অনেক কিছু বলার থাকে এটাকে কমিয়ে আনতে হবে, এটা কোনোভাবেই ভাবা যাবে না আমার বলা শেষ হয় নাই, আমাকে কেন থামিয়ে দিচ্ছে, আমি আরো বলবো, এটা ভাবা যাবে না। মিনিট হয়ে যাবে তখন আমি বলবো যে 2 মিনিট শেষ, অথবা বলবো আর মোর 30 সেকেন্ডস, তখন আপনাকে ওই 30 সেকেন্ডস এর ভিতরে অনেক কথা বলা যায়, হয় আপনাকে শেষ করতে হবে অথবা আপনাকে লাস্ট কি কথা আছে সেটা বলতে হবে। এই যে ব্যাপারটাকে বলার যে একটা ক্যাপাসিটি, ওটাও কিন্তু প্রেজেন্টেশন। এইভাবে আপনারা একটু চিন্তা করবেন। হ্যাঁ, সবচেয়ে বেহতর we will discuss about a new concept, সেটা হচ্ছে how to determine slope of straight line and curve line। তো সেটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ স্লোপ, স্লোপ জিনিসটা কি। হ্যাঁ, স্লোপ জিনিসটা আমার মনে হয় আপনাদের ম্যাথমেটিক্স অলরেডি কিছু আইডিয়া আছে। স্লোপের মাধ্যমে ইকোনমিক্সে যেটা বোঝানো হয় টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। হ্যাঁ, আমরা প্রথম ক্লাস থেকে কি জানছি, আমরা জানার চেষ্টা করেছি ইকোনমিক্স, টোটাল ইকোনমিতে আসলে ইকোনমিক্স যেটা করে, এই যে আমাদের লিমিটেড রিসোর্স গুলো আছে, আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশনস গুলো আছে, এগুলোকে আমরা কত মানে ইফেক্টিভলি ইউজ করে একটা বেস্ট আউটকাম আমরা পেতে পারি। এই যে জিনিসটা, এটা বোঝার জন্য সামটাইমস আমাদেরকে 2-3টে অনেক ভেরিয়েবল সম্পর্কে আইডিয়া নিতে হয়। ভেরিয়েবল যে কোনো হতে পারে, ভেরিয়েবল আসলে মডেলের মাধ্যমে বের করা হয় যে কোন ভেরিয়েবলটা কাজ করছে। ফর এক্সাম্পল, আমি যদি এখন আপনাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস, তাহলে আমি বলতে পারি আপনাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং জব, এটা দুটো ভেরিয়েবল। ইঞ্জিনিয়ারিং এডুকেশন কতটুকু দিলে ইঞ্জিনিয়ারিং জব পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা কি একটা কনসেপ্ট হতে পারে? জি ম্যাম। ইঞ্জিনিয়ারিং এডুকেশন দিলে ইঞ্জিনিয়ারিং জব পাওয়ার সম্ভাবনা কতটুকু, এটা যদি আমার টপিক হয়, তাহলে দেখেন আমার ভেরিয়েবল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এডুকেশন একটা ভেরিয়েবল, আর ইঞ্জিনিয়ারিং জব দুটো ভেরিয়েবল, তাই না? এখন এই দুটোর সাথে কি পজিটিভ রিলেশন নাকি নেগেটিভ রিলেশন? পজিটিভ রিলেশন। পজিটিভ রিলেশন, কিন্তু কোনো কারণে নেগেটিভও হতে পারে। যেরকম কি বলেন তো, যে আমার কথা ছিল এডুকেশন পাবে জব ভালো পাবে, তাই না? কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে এডুকেশন পাচ্ছে কিন্তু জব পাচ্ছে না, এমনও তো হয়, হয় না? জি ম্যাম। হ্যাঁ, ওই যে জিনিস এইভাবে এই যে কেন হলো এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে এই যারা একাডেমিশিয়ান আছে ওদের, এবং যারা বিভিন্ন দায়িত্বে আছেন, ইকোনমিক্স, তারপরে রিসার্চার, এদের দায়িত্ব, যারা হচ্ছে পলিসি ডায়ালগ তৈরি করে ওদের। এই জন্য বিভিন্ন ব্যাপারে আসলে ব্যাপারটা কেন ঘটছে এটা খুঁজে বের করতে হয়। এই খুঁজে বের করার জন্য ইকোনমিক্সে স্লোপের আইডিয়াটা নেওয়া হয়েছে। একটু খেয়াল করি আমরা কি বলা হয়েছে, দেখেন
we can measure the influence of one variable on another by the slope of the relationships. Idea হলো? Idea হলো? জি ম্যাম। তাহলে কি? The slope of a relationship is the change in the value of the variable measured on the y-axis divided by the change in the value of the variable measured on the x-axis. আমরা আপনাদেরকে অলরেডি কিন্তু পিপিএফ যখন পড়িয়েছি তখন অ্যাক্সিস গুলো কিভাবে কাজ করে, এক্সিস গুলো কিভাবে কাজ করে এটা দেখিয়েছি। সো এইটাকে আরো ইজিলি এখন আপনারা বুঝতে পারবেন। দেখেন ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্সিস গুলো, যেটা ভার্টিক্যাল এক্সিস সেটা কি ওয়াই এক্সিস, আর যেটা হরাইজন্টাল সেটা হচ্ছে এক্স এক্সিস। এখন স্টুডেন্টস আমার ক্লাসে যারা আছেন উপস্থিত, আমরা কি জানি সবাই যে মানে ভার্টিক্যাল কোনটা আর হচ্ছে হরাইজন্টাল কোনটা, এটাকে আমরা বুঝি কিনা আগে এটা বলেন। বুঝি না কেউ? এরকম দুটো ভেরিয়েবলের ভিতরে আমি রিলেশন বের করব এবং এখানে আমাদের দেখাচ্ছে আমাদের এক্স এক্সিসটা হচ্ছে হরাইজন্টাল এবং ওয়াই এক্সিসটা হচ্ছে ভার্টিক্যাল। স্লোপ বলছে স্লোপটা মেজার করবেন কিভাবে, এই যে ভেরিয়েবলের ভিতরে রিলেশনশিপ আপনি দেখবেন সেটা বলছে যখন আপনি ওয়াই এক্সিসকে এক্স এক্সিসের যতটুকু পরিবর্তন হলো সেটা দিয়ে ডিভাইড করবেন, সেটাই হচ্ছে স্লোপ। এবং ডিভাইড আপনি চেঞ্জেস যেটা হলো একটা ভেরিয়েবলের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, এই যে চেঞ্জেসটা হলো এটাকে আমরা বলছি গ্রিক লেটার ডেল্টা। এটাও কিন্তু আপনারা আপনাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ইউজ করেন। সো ডেল্টা দিয়ে আমি বুঝাচ্ছি চেঞ্জ, আর ডেল্টা ওয়াই মিনস চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল মেজার্ড অন দ্য ওয়াই এক্সিস। এখানে 1 2 3 4 5 6 7 8 এই যে আমাদের এইগুলো পয়েন্টগুলো, এটা আমার ওয়াই এর চেঞ্জ দেখাচ্ছে, এবং ওয়াই 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 এরকম। আবার ঠিক একইভাবে ডেল্টা এক্স মানে হচ্ছে চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল মেজার্ড অন দ্য এক্স এক্সিস, মানে এই যে এইটা এখানে কি আছে, এখানেও কিন্তু 1 2 3 4 5 6 7 8 আছে। এবং খেয়াল করেন সমপরিমাণ নিয়েছে, যেটা আপনারা গ্রাফে প্লট করেছিলেন অনেকে, হাতে করলেও স্কেলে করলেও একই রকম হবে। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে সবাই? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন অনুযায়ী আমার কতটুকু ওয়াই পরিবর্তন হলো এটাকে আমার কতটুকু এক্স পরিবর্তন হলো এটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমার ইকুয়েশন অফ দ্য স্লোপ ইজ ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। বোঝা গেল? জি ম্যাম। ওকে, তাহলে এখন ছবিগুলোর দিকে একটু দেখি। প্রথম যে ছবিটা এটা দেখতে পাচ্ছি আমরা সবাই। ম্যাম দেখা যায়। হ্যাঁ, প্রথম যে ছবিটা এটাকে বলছি আমি এইখানে দেখেন এই যে আমার লাইনটা এটা কি হয়েছে বলেন তো? উপরের দিকে না, আপওয়ার্ড, উপরের দিকে আপওয়ার্ড, উপরের দিকে যাচ্ছে আপওয়ার্ড। এইটা কি হচ্ছে? নিচের দিকে যাচ্ছে ডাউনওয়ার্ড, নিচের দিকে যাচ্ছে ডাউনওয়ার্ড। দ্যাট মিনস এই দুটো ভেরিয়েবল ওয়াই এবং এক্স, এই দুটোর সম্পর্ক রিলেশনশিপস ইন দা ফার্স্ট ডায়াগ্রাম ইজ পজিটিভ। আমার এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, isn't it? জি ম্যাম। আর সেকেন্ড ডায়াগ্রামে আমার এক্স এবং ওয়াই এর যে দুটো ভেরিয়েবল তাদের সম্পর্ক, তাদের রিলেশন নেগেটিভ। এক্স বাড়ছে ওয়াই কমছে, এক্স বাড়ছে ওয়াই কমছে, এক্স বাড়ছে ওয়াই কমছে, নেগেটিভ। ক্লিয়ার সবাই? ডেল্টা ওয়াই মানে হচ্ছে আমার ওয়াই এর কি কতটুকু চেঞ্জ হলো, আর ডেল্টা এক্স হচ্ছে আমার এক্স কতটুকু চেঞ্জ হলো। এখন ওয়াই যদি চেঞ্জ হয় 2 থেকে 4 তার মানে, আর যদি এক্স চেঞ্জ হয় 2 থেকে 4 সেটাও 2। এখন তার মানে স্লোপ হবে কতটুকু ওয়াই চেঞ্জ হলো এই ফিগারটা, আর কতটুকু এক্স চেঞ্জ হলো এই ফিগারটা, এটার ভাগ, এটার কতটুকু ভাগ। এখন আপনারা আমাকে তাহলে স্লোপে, আচ্ছা আবার বলছি, সেটা হচ্ছে আমরা দুটো ফিগারে দেখছি যে
প্রথম যে পজিটিভ রিলেশন, আমরা সেখানে পরিবর্তনটুকু মেজার করছি কি দিয়ে? ডেল্টা দিয়ে। ডেল্টা ওয়াই মানে হচ্ছে ওয়াই কতটুকু পরিবর্তন হলো, আর ডেল্টা এক্স হচ্ছে এক্স কতটুকু পরিবর্তন হলো। প্রথম ফিগারে আমার ওয়াই পরিবর্তন হয়েছে কি, এ থেকে বি তে যখন পরিবর্তন হলো তার মানে কি ওয়াই 3 থেকে 6 গেল, বেড়েছে, পজিটিভ রিলেশন 3। আবার এক্স আপনার 2 থেকে 6 হলো, 4 বেড়েছে, এটাও পজিটিভ। তার মানে আমার এখানে স্লোপের ইকুয়েশন অনুযায়ী ওয়াই পরিবর্তন হয়েছে 3 আর এক্স পরিবর্তন হয়েছে 4, এটা পজিটিভ রিলেশন। হ্যাঁ, আর বি ফিগারে হয়েছে আমার ওয়াই থেকে আমার এক্স এর রিলেশনটা নেগেটিভ হয়ে গিয়েছে, কারণ কি ওয়াই কমছে আর এক্স বাড়ছে। তাই আমার ওয়াই এর পরিবর্তনটাকে আমি -3 করেছি, আর এক্স এর পরিবর্তনটা যেহেতু বেড়েছে তাই আমি মাইনাস করি নাই, আমি পজিটিভ রেখেছি প্লাস, কিন্তু ইকুয়েশন স্লোপের জায়গায় বসিয়ে চেঞ্জেস অফ ওয়াই হয়ে গিয়েছে -3 আর চেঞ্জেস অফ এক্স হয়েছে 4। তাহলে প্রথমটা আমার পজিটিভ রিলেশন, এটা আমি বোঝাতে পারি যে করোনাও বাড়ছে, মৃত্যু সংখ্যাও বাড়ছে। এক্স যদি হয় করোনা আর ওয়াই যদি হয় মৃত্যু সংখ্যা বা নাম্বার অফ ডেথ, তাহলে কি এটা দুটোই বাড়ছে। আবার এমন যদি হয় করোনা বাড়ছে এবং জব কমছে, তাহলে আমার করোনা বাড়ছে, এটা আমার এক্স এক্সিস এ রাখলাম, ওয়াই যে কমছে এটা ওয়াই এক্সিস এ রাখলাম, তাহলে এটা নেগেটিভ রিলেশন হলো। এবার কি বুঝতে পেরেছে? না, একটা ভেরিয়েবল হয়, ডেথ আরেকটা ভেরিয়েবল হয়, জব আরেকটা ভেরিয়েবল হয়, তাহলে এদের রিলেশনটা কিরকম করে হলো? ঠিক এইভাবেই ইকোনমিক্সরা টোটাল ইকোনমিতে বিভিন্ন জিনিসের কিরকম সম্পর্ক এবং সেটা মার্কেটে কিরকম ইম্প্যাক্ট করছে সেটা খুঁজে বের করে, এবং তারা এরকম করে হাইপোথেটিক্যাল মডেল বের করে। মডেলটার মাধ্যমে সবকিছু ওরা শেষ পর্যন্ত একটা থিওরি দাঁড় করায়, সেই থিওরিটা আমাদের সোসাইটিতে অ্যাপ্লাই হয়। তো বোঝা গেল সবকিছু? এ আর এম আশিক ইকবাল, সাদমান সাকিব, Yes, ma'am. ফারহাতুল হক, Present, ma'am. মোহাইমিনুল হক, মোহাম্মদ শামীম, Yes, ma'am. ফারজানা খাতুন, Present, ma'am. তোশাররফ হোসাইন, Yes, ma'am. শ্রাবণী দাস, Present, ma'am. রাহুল রেজা, Yes, ma'am. কাজী ফাহাদ, Yes, ma'am. ইশিতা মন্ডল, Yes, ma'am. সুস্মিতা দেবনাথ, ফারহানা খানম, ইয়ামিনলাম বাপ্পি, ফয়সাল জোয়ারদার, Yes, ma'am. বাপ্পি নেট চলে গেছে, Yes, মেসেজ ma'am. দিছে মাত্র ডিসকানেক্ট হয়ে গেছে কিছুক্ষণ ঠিকানা আগে। দাস, Present, ma'am. সারতাজ ইয়াসির ফিহাম, আমরিন করিম, Yes, miss. ফারজানা ববি, Yes, ma'am. নূরজাহান, ম্যাম নূরজাহান আমাকে ফোন দিয়েছিল, ওর নেট চলে গেছে এই তাসমিয়া ইয়াসমিন, Yes, ma'am. জান্নাতুল ইমা, Present, ma'am. রেজাউল করিম, Yes, ma'am. মৌরানী দাস, Yes, ম্যাম। সুমাইয়া সুলতানা, তাহিয়া আক্তার, Present, ma'am. আমিনুল ইসলাম, Yes, ma'am. শাকিল আহমেদ, Yes, ma'am. রাহিসা তাবাসসুম, ফাতেমাতুজ জোহরা, Yes, ma'am. সাইফুল্লাহ, Yes, ma'am. সাজ্জাদ হাসান নাদিম, Yes, ma'am. ফজলে রাব্বি, Yes, ma'am. Hello, ma'am. তৌহিদুল ইসলাম, Yes, ma'am. Tawhidul Islam, ma'am. মোহাম্মদ নাহিদ, Yes, ma'am. আশিকুর রহমান, Present, ma'am. জানুর রহমান, Present, ma'am. কে এফ আল শাহরিয়ার, Yes, ma'am. আমিনুল, মেজবাউল ইসলাম, মেহরাব, Present, ma'am. Ma'am, Aminul তো ছিল ম্যাম সিয়ার।
আমিনুল ছিল, এখন নাই কেন? ম্যাম ওর নেটের সমস্যা ছিল। আমি আমিনুল তো ম্যাম, ওইটা মনে হয় আরেকটা আমিনুল। ওই আমি 216 ওইটা কত ম্যাম? দুইটা আমিনুল ইসলাম আছে আমাদের ব্যাচে। 2161। না না, ওইটা আমি না ম্যাম, 216। হ্যাঁ, সে নাই, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ গোলাম রহমান 2326 2324। মোহাম্মদ গোলাম রহমান আছেন? আর কেউ আছেন যে নাম কল করিনি? ম্যাম আমাদের প্রেজেন্টেশনের যে কনসেপ্টটা দেওয়া হলো, সবাই সেভাবে তৈরি করা, মানে খোঁজা শুরু করে দেন, টপিক খোঁজা শুরু করে দেন। এই টপিকটা খুঁজতেই কিন্তু মুশকিল, কারণ ওই যে আপনারা ক্লাস শেষ হয়ে গেল বা শেষ, আর কোনো কিছু নিয়ে বসবো না, না তা না করে আপনি এখন থেকেই টপিকটা খোঁজেন, কোন টপিকটা দিয়ে কাজ করলে সুবিধা হয়, কিভাবে করলে সুবিধা হয়, সেটা তৈরি করে ফেলেন, শেষের জন্য রেখে দিবেন। হ্যাঁ, যখন রেডি হয়ে যাবে। ম্যাম টপিক খোঁজা হলে কি ম্যাম আপনার কাছে শেয়ার করবো ম্যাম যে আমি এটা করতেছি? হ্যাঁ, আপনি করতে পারেন, তবে নেক্সট ক্লাসে আমাকে সেটা বলেন। হ্যাঁ, ফোন করে বলেন, নেক্সট ক্লাসে আমাকে ফোন করে বলেন। ওকে, সো সবাই একটু এইভাবে কাজ করেন। আর স্লোপের ব্যাপারটা সবার আইডিয়া আশা করি হয়েছে। আমরা স্ট্রেট লাইনের স্লোপ বের করা শিখে গেলাম, এবং আমরা খুব ইজিলি দুটো ভেরিয়েবলের ভিতরে কিভাবে সম্পর্ক বের করা যায় এটা আমরা জেনে গেলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।